নতুন বছর আর নতুন বছরে নতুন উন্মাদনা। কেন এই কথা বলছি? উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্তে তো নজর রাখবো বছরের প্রথম দিন পাহাড়ে পর্যটকরা। শীতে একেবারে শৈল শহর কাঁপছে, আর তার সঙ্গে এটা দেখার জন্যই তো পাহাড় প্রেমীরা ছুটে যায় কাঞ্চনজঙ্ঘা। বছরের প্রথম দিনেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আর এই কাঞ্চনজঙ্ঘা দর্শনের টানেই পাহাড় প্রেমীরা বারবার ছুটে যায় শৈল শহরে। কুইন অফ হিলস শৈল শহর দার্জিলিং, বছরের প্রথম দিন সেখানে পর্যটকদের ভিড় কতটা? পার্থ রয়েছে। পার্থ, নতুন বছরে নতুন উন্মাদনা, ঠিক যেরকম আমরা 25th দেখেছিলাম, ঠিক যেরকম আমরা 31st দেখলাম, সেরকমই বছরের প্রথম দিনটা বহু পর্যটক এরকম রয়েছে যারা প্রথম দিনটা পাহাড়ে কাটাতে চায়, প্রকৃত পাহাড় প্রেমী। দেখো, একেবারেই তাই সোনিয়া, তুমি যেটা কথাটা বলছিলে, এবং আজ সকালেও কিন্তু শৈল শহরে ঘুম ভেঙেছে কাঞ্চনজঙ্ঘা দর্শনের মধ্য দিয়ে। একেবারে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা ঝাঁ চকচকে মেলেট আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে যে ভিউ পয়েন্ট, সেখান থেকেও পরিষ্কার দেখাচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। গতকাল আমরা দেখেছি বাতাসের লোক থেকে অন্যান্য ভিউ পয়েন্ট, সেখানেও আরও কিন্তু গতকালও আমরা দেখেছি রাত 11টা পর্যন্ত কিন্তু মেলে পর্যটক ঠাসা ছিল। অর্থাৎ 31 ডিসেম্বর সেলিব্রেট করার জন্য কিন্তু বহু পর্যটক তারা পাহাড়ে এসেছিলেন। আর যে কথাটা তুমি বলছিলে যে নতুন বছরের প্রথম দিন যারা প্রকৃত পাহাড়প্রেমী তারা কিন্তু পাহাড় ছাড়া অন্য কোথাও থাকবেন তা কিন্তু ভাবতেই পারেন না। আর তাই এই মুহূর্তে প্রচুর পর্যটক আমরা দেখাচ্ছি যারা কিন্তু মেলে ইতিমধ্যেই চলে এসছেন, নিজেদের মতো করে ছবি তুলছেন, কেউ সেলফি বা কেউ গ্রুপি, এবং মেলের ভিউ পয়েন্ট থেকে তারপর তারা বেরিয়ে যাবেন বিভিন্ন যে আশপাশে যে ডেস্টিনেশনগুলি রয়েছে। কেউ রক গার্ডেনে যাবে, কেউ বা জুতে যাবে। আমি কয়েকজন পর্যটককে পেয়েছি। কীভাবে কাটালে? হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটিয়েছি। কালকে রাত্রিবেলা লাইক 12টার সময় এখানে অনেক বাজি ফাটানো হয়েছে, অনেকে এসেছিল, চারিদিক থেকে লোকজন চলে এসেছিল, আর এখানে খুব ভালোভাবে সেলিব্রেট হয়েছে। কালকে রাত্রিবেলা খুব ঠান্ডাও পড়েছিল, তাও অনেকেই বেরিয়ে এসেছিল। আজকে কি প্ল্যান? আজকে আমরা আপাতত টয় ট্রেন চড়ছি, তো ওই দিক দিয়েই ঘুরে বাতাসিয়া লুপ অ্যান্ড অল ওগুলোই সাইট সিন করে ব্যাক করবো। আর আমি দেখি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কারণ যে কথা বলছি গতকালও কিন্তু প্রচুর পর্যটক যেমন তারা ঘুরেছে, আজও কিন্তু বছরের প্রথম দিনেই কাঞ্চনজঙ্ঘা এভাবে দর্শন দিয়ে পর্যটকদের মন ভালো করে দিয়েছে। বেশ, ঠিক গত বছরের শেষ দিন মানে 31st যে ছবি দেখিয়েছিলাম, ফেস্টিভ মুডে ছিল সবাই। আজ বছরের প্রথম দিন, নতুন একটা বছর, নতুন একটা শুরু, আর ফেস্টিভ মুডে সকলে। সকাল থেকে জমজমাট পর্যটন কেন্দ্রগুলো। টাকির দিকে একটু নজর রাখি, কারণ সেখানে পিকনিক স্পট, আর পিকনিক স্পট মানেই রান্না বান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গান, সেলফি, আনন্দ মজায় ভরা। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, একটু এখনকার ছবিটা জানতে চাই, তার কারণ পিকনিক মুডে রয়েছে এই মুহূর্তে টাকির এখানকার মানুষজন। দেখো, একদম বছরের প্রথম দিন 2026 সালের প্রথম দিন একদম ফেস্টিভ মুডে টাকি। তার কারণ টাকির একদিকে যেমন বাংলাদেশের দেবাটা, আর একদিকে টাকি। আর এই টাকিতে একদিকে যেমন বাংলাদেশের দেখতে মানুষের ঢল নামে, অন্যদিকে যেসব রাজবাড়ি আছে, শঙ্কর রায়ের বাড়ি আছে, মিনি সুন্দরবন আছে, এইসব দেখার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সকাল থেকেই কিন্তু পর্যটকরা আসা শুরু করেছে। এবং তারা কিন্তু একদিকে যেমন সেলফি তুলছে, তারা নৌকায় ভ্রমণ করছে, বিভিন্ন রাজবাড়ি ঘুরে ঘুরে দেখছে, নাচ গান করছে। এক কথায় বলা যেতে পারে একদম পুরো ফেস্টিভ মুডেই রয়েছে। এরকম কয়েকজন পর্যটক যারা এসছে তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমরা একটু কথা বলে নেবো। দাদা, কোথা থেকে এসছেন আপনার? কেমন হচ্ছে? বারাইপুর দিয়ে এসছি। কেমন ঘুরছেন? ভালো ঘুরছি। সকালে এসেছি 7টার সময়, এখন আপাতত ওপার দিয়ে ঘুরে এসেছি। তোমাদের ওপারে যে বর্ডারটা আছে না, শ্মশানের ওপার দিয়ে ঘুরে এসেছি। আবার এপারে যাবো, মিনি সুন্দরবনে ওইসব দিকে যাবো। ভালো জায়গা, ঘুরে ভালো লাগবে। নৌকায় উঠবেন? নৌকায় হ্যাঁ উঠবো। কোথা থেকে এসছেন আপনি? বারাইপুর দিয়ে। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? দক্ষিণ 24 পরগনা থেকে। কেমন লাগছে? দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছে, কারণ এখানকার মানুষ এই যে জায়গা দেখাচ্ছি টাকির, পিকনিক মুডে রয়েছে সবাই।